আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আমরা কোরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 131তম পর্বে এসে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন সূরা বাকারা 149 নম্বর আয়াত আজকে আমরা বানান করে করে ইনশাআল্লাহ মশক করব ইনশাআল্লাহ। তো দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি কোরআনুল কারীম বানান করে সহি শুদ্ধ করে রিডিং পড়া শিখে নিতে পারবেন। কোন জায়গায় লম্বা হবে, কোন জায়গায় লম্বা হবে না, কোন জায়গায় গুণ্য হবে, গুণ্য হবে না, যাবতীয় ইনশাআল্লাহ শিখতে পারবেন। চলুন আমরা শুরু করে দেই। আমার সাথে সাথে আপনারা প্রথমে পড়েন, এরপরে বিস্তারিত বিষয়গুলো বুঝবেন ইনশাআল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون। এবার দেখুন, ওয়া জবর ওয়া মিম নুনদের মিন, ওয়া মিন হায়া জবর হাই সাপেসু হাইসু। এখানে নুন সাকিনের পরে হা আসছে, নুন সাকিনের পরে কি হা, অতএব এই জায়গায় এজহার হয়েছে। এজহার কাকে বলে? নুন সাকিন অথবা তানভিনের পরে যদি এজহারের কোনো একটা অক্ষর অর্থাৎ 6টা অক্ষরের কোনো একটা অক্ষর আসে, তখন সেই নুন সাকিন এবং তানভিনের উচ্চারণকে গুন্না সারা খুব তাড়াতাড়ি পড়তে হয়, এটাকে বলে এজহার। অতএব ওয়া মিন হাইসু কোনো ধরনের গুন্না টুন্না সারাই পড়তে হবে। খ জবর খ, রাজিম জবর রজ, খরাজ, তা জবর তা, খরাজতা। ফা জবর ফা, ওয়াও লাম জবর ওয়াল, ফাওয়াল লাম জিল্লি ফাওয়াল্লি, ওয়াও জিম জবর ওয়াজ, হা জবর হা, ওয়াজহা, কাফ জবর কা, ওয়াজহাকা। শিন ত জবর শাত, র লাম জবর রল, শাতরল। মিম সিন জবর মাস, জিম জের জি মাস জি, দাল লাম জের দিল মাস জি দিল, হা জবর হা, রা আলি জবর র, মিম জের মি হারামি। এখানে দেখেন র আলি জবর র, জবরের পাশে খালি আলিফ মদের হরফ, আর এরপরে মদের হরফের পরের অক্ষর মিম, এই মিমে আমরা থামব। অতএব এই মধ্যে একালিকের জায়গায় 3 আলি লম্বা করতে হবে, এটাকে মধ্যে আরিজ বলে। অতএব শাতরল মসজিদিল হারাম। ওয়া জবর ওয়া, হামজা নুন জের ইন, নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব। ওয়া ইন নুন জবর না, হা উল্টা পেশ হু, খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টান দিতে হয়। লাম লাম জবর লাল, হাক কাফ জবর হাক, লাল হাক কাফ পেশ কু, লাল হাক কু। মিম রাজের মির, রবা জবর রব, বাদের বি, রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা। যেহেতু আমরা এই কাফে ওয়াকফ করব তাম্ব, এই জন্য এই কাফটা জসমে পরিণত হবে, মির রব্বিক এরকম। ওয়া জবর ওয়া, মিম লাম জবর মাল, লাম খারা জবর ল, হা পেশ হু, ওমাল্লাহু। আল্লাহ শব্দুল্লাহ খারা জবরল্লাহ কোন সময় পুর হয়, কোন সময় বারিক হয়? যদি তার পূর্বে জবর থাকে অথবা পেশ থাকে তখন এটা পুর হয়, মানে ল ল এরকম পুর। আর যদি জের থাকে তাহলে লা হয়, লা এরকম। ওমাল্লাহু, বাদের বি, গয়ন খরা জবর, গয়ন আলি জবর গ, ফাদের ফি, গফি। এই গয়নটাকে আমরা লম্বা করলাম একালিফ। কেন? কারণ হলো জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, একালিফ টান দিতে হয়। বিগফি, লাম দুইজে লিন, বিগফিলিন। নুন সাকিন অথবা তানবিনের পরে আইন আসছে, আইন হচ্ছে এজহারের অক্ষর। অতএব এই জায়গায় এজহার হয়েছে, স্পষ্ট করে গুন্না সারা পড়তে হয়। বিগফিলিন আম্মা, আন মিম জবর আম, নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব।
মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফে কালিফ টান। আম্মা, তা আইন জবর তা, মিম জবর মা, তা মা, লাম পেশ লু, নুন জবর না, তা লু না। পেশের বাম পাশে জুজুম ওয়া মদের হরফ কালিফ টান দিতে হবে। আর মদের হরফের প্রয়োগ নুনে আমরা ওয়াকফ করবো তাম্বহের জন্য, এই জায়গায় 3 আলি লম্বা করতে হবে, এটাকে মধ্যে আরিজ বলে। অতএব তা'মালুন, এরকম। তো পুরো আয়াত একবার পড়ি। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون। তো প্রিয় দর্শক, আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারছেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।